আমি বিরোধী দলের বন্ধুদেরকে বলতে চাই, এখানে আপনাদের সহযোগিতা দরকার। এটা দেশের স্বার্থে। আমরা যদি অর্থনীতিকে তুলে, এটা একেবারে লো লেভেল একটা ইকুইলিব্রিয়ামে চলে গেছে। এখান থেকে আমাকে তুলে আনতে হলে আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একটা জিনিস আপনাদেরকে পরিষ্কার করে বলতে চাই, এই ধরনের সমস্যা বিএনপি কিন্তু প্রথমবার সম্মুখীন হয় নাই। আমরা দেখেছি স্বাধীনতার পরে একদিকে বাকশাল, অন্যদিকে রাষ্ট্রচালিত অর্থনীতির মাধ্যমে অর্থনীতি যখন একেবারে ধ্বংসপ্রাপ্ত, জিয়াউর রহমান সাহেব এসে আবার এই সমস্ত সংস্কারের মাধ্যমে বাংলাদেশকে আরেকটা লেভেলে নিয়ে গেছে অর্থনৈতিকভাবে। আবার আমাদের স্বৈরাচারের সময় যখন অর্থনীতি এবং রাজনীতি দুটাই ধ্বংসপ্রাপ্ত, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশকে আবার সেখান থেকে রিকভার করে এনেছে। আজকের সমস্যা আরো গভীর, অবশ্য চারিদিক থেকে গভীর। আমাদের ডাইনামিক লিডার জনাব তারেক রহমান সাহেব, তার যে অর্থনৈতিক ম্যানেজমেন্ট, ওয়ার্ক এথিক্স, আমাদের কিন্তু ওয়ার্ক এথিক্স ইজ এ বিগ প্রবলেম বাংলাদেশে। আমরা কাজ করার সময় সততার সাথে, নিষ্ঠার সাথে কাজ করাটা খুব কঠিন, কিন্তু তারেক রহমান সাহেব কিছু এক্সাম্পল সেট করছেন যে ওয়ার্ক এথিক্সটা কি হওয়া উচিত, এবং এই ওয়ার্ক এথিক্সের যে উনি এক্সাম্পল মানদণ্ড সৃষ্টি করেছেন, এটার ইম্প্যাক্ট কিন্তু আমি মনে করি সমস্ত পার্লামেন্ট এবং দেশের মধ্যে যাচ্ছে। ইতিমধ্যে আমরা সবাই ফিল করছি যে আমাদের অতিরিক্ত খরচ করার দরকার নাই, আমার যতটুকু এফোর্ড করি না তার বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। এবং আমরা একটা সবকিছু মিলিয়ে অর্থনীতিটাকে যদি আমাদেরকে আগের জায়গায় ফিরিয়ে আনতে হয়, অথবা তার চেয়েও ভালো জায়গায় যেতে হয়, আমাদেরকে যে পরিবর্তনগুলো আনা দরকার, যে রিফর্মসগুলো আনা দরকার, যে ডিরেগুলেশনগুলো, সবগুলো ইতিমধ্যে আমাদের অনেকগুলো হয়েছে। বাকি সব কাজ আমরা হাতে নিয়েছি, এবং আমার দৃঢ় বিশ্বাস এইরকম আমি একটা গ্রিম পিকচার আপনাদেরকে দিয়েছি। তবে আনন্দের খবর হচ্ছে, আমাদের যিনি পরিচালনা করছে, যিনি দেশের দায়িত্বে আছেন, উনি একজন বিচক্ষণ, ভিশনারি একজন লিডার, এবং তার সাথে ওনার সেই ভিশন এবং চিন্তা এবং ওয়ার্ক এথিক্স আমাদের মধ্যে কাজ করছে, সকলের মধ্যে কাজ করছে। তাই আমি নিশ্চিতভাবে বলতে পারি, আমরা এখান থেকে ইনশাল্লাহ বেরিয়ে আসবো। আমাদের 2 বছর হয়তো কুশল লাগবে, আগামী 2 বছর কঠিন হবে, অনেকগুলো সিদ্ধান্ত নিতে হবে, অনেকগুলো মেজার নেব যেগুলো জনপ্রিয় নাও হতে পারে। সুতরাং একটা কঠিন অবস্থা থেকে বেরোতে গেলে অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হবে। আমি বিরোধী দলের বন্ধুদেরকে বলতে চাই, এখানে আপনাদের সহযোগিতা দরকার। এটা দেশের স্বার্থে, সকলের স্বার্থে। আমরা যদি অর্থনীতিকে তুলে, এটা একেবারে লো লেভেল একটা ইকুইলিব্রিয়ামে চলে গেছে। এখান থেকে আমাকে তুলে আনতে হলে আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমাদের লিডারশিপ ঠিক আছে, আমাদের ক্যাপ্টেন ঠিক আছে, এবং আমি মনে করি ক্যাপ্টেনের ভিশন ঠিক আছে, ন্যায় নীতির অবস্থান থেকে কাজ করছেন, সততার অবস্থান থেকে কাজ করছেন। সুতরাং এখান থেকে আমরা আমি মনে করি খুব সহজে বের না হলেও আমরা বেরিয়ে আসতে পারবো। এটা কঠিন একটা কাজ, কিন্তু আমরা বেরিয়ে আসতে পারবো, এবং আপনাদের সকলের সহযোগিতা দরকার। সবাইকে ধন্যবাদ।